প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য সাধারণ গণিতের গড় নিয়ে গড়ের দুটি নিয়ম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং গাণিতিক গড়, এই দুটি নিয়মের ক্লাস নিয়ে আসলাম আজকে। একটি ক্লাসেই গড় খুব সহজভাবে তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত এই গড়টি খুবই গুরুত্বপূর্ণ। এই দুই ধরনের গড়ের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতি এবং গাণিতিক গড়ের মধ্যে সংক্ষিপ্ত গড়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটি আমি বেশি দেখেছি যে বেশিরভাগ বোর্ডেই এটা ক্ষতে দিয়ে দেয়, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, মূলত এই ম্যাথটা করার আগে আজকে মূলত আমি একটি সারণী থেকেই দুটি নিয়ম করব। আর আরেকটি কথা বলে রাখা ভালো, অনেকে বলবে যে গড় এক ক্লাসে গড় কমপ্লিট দিয়েছেন, কিন্তু যে আরেকটা আছে অবিন্যস্তভাবে গড় নির্ণয়, সেটা তো দেননি। এটা হচ্ছে কি, আমি আগের ক্লাসে যেটা দিয়েছি প্রসরক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমি একটি দিয়েছি অবিন্যস্ত। আমি করেছি, যে আমার ক্লাসটা দেখেছে সে বুঝবে যে অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। সেক্ষেত্রে যে আমি ছকটা তৈরি করেছি যে প্রসেসে, ঠিক সেইভাবেই এটাও করতে হবে। প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, তারপরে যে ব্যবধান দেখবে, শ্রেণীর ব্যবধান যত দিবে সাথে ভাগ করলেই হয়ে যাবে। কিন্তু যে আমার ক্লাসটা দেখে সে বুঝতে পারবে। তো আজকে আমি অবিন্যস্ত পাত্রের গড় করাচ্ছি না, শুধু বিন্যস্ত পাত্রের গড় নির্ণয় আজকে করব। তো এই ম্যাথটি করার আগে আমি গড় নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেটা তোমাদের আগে দেখি। আচ্ছা, গড় নির্ণয়ের যে সূত্রটি আছে, গড় নির্ণয়ের সূত্র মূলত দুটি। একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আরেকটি হচ্ছে কি গাণিতিক গড়। ঠিক আছে? আমি কিন্তু বলেছি সংক্ষিপ্ত পদ্ধতি গড়টি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তার আগে আমি বলে রাখি, গড় কয় প্রকার: সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আরেকটি হচ্ছে কি গাণিতিক গড়। আর এই সূত্র দুটি, সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং গাণিতিক গড়। আচ্ছা, তার আগে আমি সূত্রটি বলে রাখি, সূত্রটি বলি, তারপর সূত্র এই যেহেতু এখানে এ আছে, এর মানে কি, এখানে এন এর মানে কি, এগুলো বলছি। আগে সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা কি, এ প্লাস, এটা বলা হচ্ছে সামেশন, এফ আই ইউআই, ঠিক আছে, ডিভাইডেড বাই এন ইন্টু কি এইচ। ঠিক আছে? এখন কি গাণিতিক গড় কি, এ সামেশন, গাণিতিক গড়ের সূত্র কি, সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। আর এটা আমি পরে বোঝাচ্ছি, এটা তোমাদের এত গুরুত্বপূর্ণ নয়। এখানে দেখো, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে কি বলেছিলাম, এ প্লাস সামেশন এফ আই ওয়াই ডিভাইডেড বাই এন ইন্টু এস। এখানে এ কি, আনুমানিক গড়। মূলত আনুমানিক গড় বলতে এখানে কি বোঝানো হয়েছে, হচ্ছে যে তুমি একটি, মানে মূলত তুমি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা নির্ণয় করবে, সেখানে তোমাকে একটি সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করার পর তোমাকে এখানে যে গড়টা তুমি নির্ণয় করবে, সেই গড় নির্ণয় করার আগে তোমাকে যে কোনো একটি সংখ্যাকে মূলত মধ্যমান, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য তোমাকে মধ্যমান লাগে। মধ্যমানের যে কোনো একটিকে তুমি কি ধরবে, আনুমানিক গড় ধরবে। এই আনুমানিক গড় আবার কিভাবে ধরে, মূলত এখানে আবার আরেকটি আছে কি, বিচ্যুতি। এখানে লিখেছি না ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতির মধ্যে যে ঘরটাতে আমরা শূন্য ধরি, শূন্য কোন ঘরে ধরি, যে ঘরে কি গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা আছে, সেই ঘরটাকে শূন্য ধরি। আর যে ঘরে শূন্য ধরি, ওই ঘরের যে মধ্যমান আছে, ওই মধ্যমানকে আমরা কি ধরি, এ। ঠিক আছে? বা আনুমানিক গড়। এটা এ কি বুঝতে পেরেছি। সামেশন কি, সামেশন মানে হচ্ছে সমষ্টি, কোনো কিছু সমষ্টি বা যোগফল। ঠিক আছে? আর এফআই কি, এফআই হচ্ছে গণসংখ্যা। আমাদের একটি শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি নিচে কিন্তু আমি আগের যে ম্যাথটি দেখেছি ওটা কিন্তু লেখা আছে যে নিচে কিন্তু গণসংখ্যা দেওয়া থাকবে এটা। আর যদি অবিন্যস্ত থাকে সেক্ষেত্রে তোমাকে এই গণসংখ্যা নির্ণয় করতে হবে। আর এখানে ইউআই কি, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয় করা। আমি তোমাদের শিখে দেবো, এখানে সূত্র আছে কিন্তু আমরা সূত্র অনুযায়ী করবো না, আমরা নিজের মতো খুব সহজভাবে করার চেষ্টা করবো। আর এখানে এন কি, এন হচ্ছে মোট গণসংখ্যা। ঠিক আছে? এন কি, মোট গণসংখ্যা। আর এফআই কি, শুধু গণসংখ্যা। আর এন হচ্ছে মোট গণসংখ্যা। ঠিক আছে? এইচ কি, এইচ হচ্ছে ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি, ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে? আর আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখলাম সূত্রটি। এখন হচ্ছে কি গাণিতিক গড়। গাণিতিক গড়ের সূত্র কি, গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন মানে কি, সমষ্টি। আর এফআই কি, গণসংখ্যা। আর এক্সআই কি, এক্সআই হচ্ছে মধ্যমান, আর এন কি, এন হচ্ছে মোট গণসংখ্যা। আর এটা হচ্ছে কি ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য হচ্ছে মধ্যমান মাইনাস আনুমানিক গড় ডিভাইড বাই ব্যাপ্তি, মানে হচ্ছে ব্যাপ্তি কি বা ব্যবধান, ব্যাপ্তি বা ব্যবধান লিখলেও চলবে। মধ্যমান তো তোমরা বুঝতে পেরেছো যে মধ্যমান আমি ওই পৃষ্ঠায় বোঝাচ্ছি, মানে যখন মধ্যমান, ওইখানে মধ্যমানের সূত্র আছে যে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা। তো এখানে আছে কি 61, আরেকটা হচ্ছে 71। এই দুটাকে যোগ করে দুইটার ভাগ, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এখানে হবে নিম্ন সীমা 61, এখানে হবে উচ্চ সীমা 71। এটাকে যোগ করে দুইটার ভাগ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মধ্যমান। এখানে মধ্যমান বসবে। আর আনুমানিক গড় যেটাকে আমরা ধরেছিলাম যে ধাপ বিচ্যুতির যে ঘরটাকে আমরা শূন্য ধরবো, ওই ঘরের যে গণসংখ্যা সেটাকে ধরলে হবে।
আর ব্যাপ্তি কি? ব্যাপ্তি হচ্ছে ব্যবধান। এই 61 থেকে 71 মধ্যে যে কয়টি সংখ্যা আছে বা সংখ্যা আছে সেটা হচ্ছে ব্যবধান, বা এর মধ্যে যে ব্যবধানটা আছে সেটাই হচ্ছে ব্যাপ্তি, ঠিক আছে? আর মধ্যমান কি সেটা তো বোঝালামই। চলো এখন আমরা কি করব, এখন আমরা ম্যাথটা। আচ্ছা, আজকে আমরা এই সারণী থেকেই দুই ধরনের গড়, একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং গাণিতিক গড় নির্ণয় করা শিখব। দেখো এখানে কি দেওয়া আছে আমাদের? শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে? তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো যে তোমাকে এই দুই ধরনের গড় নির্ণয় করার আগে তোমাকে মূলত কি করতে হবে? সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করে তোমাকে সূত্রটি লিখতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যে সেটা সূত্রটা আমি বলেছি, আর গাণিতিক গড়ের সূত্র কিন্তু বলেছি, এই দুটি লিখতে হবে। প্রথমে তোমাকে সারণী তৈরি করতে হবে, তারপর তোমাকে কি করতে হবে? সূত্র লিখতে হবে। আচ্ছা চলো কথা না বাড়ি, আমি এখন সর্বপ্রথমে 1 নং প্রশ্নটি সমাধান করব। আচ্ছা এখানে আগে আমি দেখে নিই, তোমাদের বলিনি। এখানে শ্রেণীব্যাপ্তি কি দেওয়া আছে? 45 থেকে 49। এখানে শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি কি? আর তার আগে বলি যে এটা হচ্ছে কি? নিম্নসীমা। শ্রেণীর নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। এটা কি? নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। আর এর মধ্যে ব্যবধান কত? দেখো এখানে হচ্ছে 45, 45, 46, 47, 48, 49। এখানে কিন্তু ব্যবধান হচ্ছে 5, আর এর গণসংখ্যা কি? 4, ঠিক আছে? প্রথমে আমরা 1 নং প্রশ্নটি সমাধান করবো। 1 নং প্রশ্নে কি বলা আছে? উক্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কি বলেছে? উক্ত সারণী হতে, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা, আর এটার মধ্যে ব্যবধান কত? 5। আর কি বলেছে আমাদের প্রথম প্রশ্নে? উক্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আচ্ছা এখন আমরা প্রথম প্রশ্নটি সমাধান করবো। প্রথম প্রশ্নের সমাধানের আগে আমাদের, প্রথম প্রশ্ন বলতে এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গাণিতিক গড়, যে এই দুটি গড় নির্ণয়ের আগে সর্বপ্রথমে তোমাকে সারণী তৈরি করতে হবে। তো আমি এখন সারণী তৈরি করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে, এখানে আমাদের কি হবে? এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তিগুলো লিখে রেখে আমি এখন এখানে লিখি শ্রেণীব্যাপ্তিগুলো, সিরিয়াল বাই লিখবো। যা দেওয়া আছে শুধু তুমি সেটাই লিখবে। মধ্যমান আমি পরে লিখছি, তার আগে আমি গণসংখ্যা দেওয়া আছে সেটা লিখে নিই। 4, 8, 10, 20, 12, 6। ঠিক আছে, এখন আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, তোমাকে এই 1 নং প্রশ্নটি সমাধানের আগে তোমাকে লিখতে হবে সংক্ষিপ্ত। তুমি এটা দেখে দেখে লিখবে যে এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য শুধু তুমি এখানে লিখতে হবে জন্য সারণী তৈরি করা হলো, এটা তোমাকে লিখতে হবে। লেখার পর তুমি এখানে সারণী তৈরি করবে। সারণী কিভাবে তৈরি করবে? দেখো এখানে কয়টি ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তুমি এইভাবে অবিলম্বভাবে তুমি তুমি কি করবে? 7টি ঘর কাটবে। এবং লম্বভাবে কয়টি? তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বা বিন্যস্তভাবে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে তুমি গড় নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমাকে 5টি ঘর কাটতে হবে লম্বাভাবে। আর যদি অবিন্যস্ত থাকতো সেক্ষেত্রে তোমাকে এখানে কি করতে হতো? টেলি চিহ্ন নির্ণয় করতে হতো, সেই ক্ষেত্রে তোমাকে আরেকটি ঘর লাগতো। আর এই গাণিতিক গড়ের জন্য তোমাকে 4টি ঘর নির্ণয় করতে হবে, 4টি ঘর। আর যদি অবিন্যস্ত থাকতো সেক্ষেত্রে তোমাকে 5টি ঘর নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই 5টি ঘরের মধ্যে প্রথমে তোমাকে কি লিখতে হবে? যদি বিন্যস্ত কথা থাকে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি প্রথমে দেওয়া আছে সেটা লিখবে। তারপর হচ্ছে মধ্যমান, তোমাকে এটা থেকে মধ্যমান নির্ণয় করতে হবে। সিরিয়াল বাই এভাবেই কিন্তু লিখতে হবে। তারপর লিখতে হবে গণসংখ্যা, তারপর লিখতে হবে ধাপবিচ্যুতি, তারপর লিখতে হবে এফআই গুণন ইউআই। এফআই গুণন ইউআই কি? গণসংখ্যা গুণন ধাপবিচ্যুতি, ঠিক আছে? এখানে মধ্যমান কিভাবে নির্ণয় করে? মধ্যমান নির্ণয়ের জন্য তোমাকে সর্বপ্রথমে কি করতে হবে? দেখো মধ্যমান নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? এই দুটি সংখ্যা, এটাকে কি বলে? এটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, আর এটা হচ্ছে কি? শ্রেণীর উচ্চ সীমা, ঠিক আছে? এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, নিম্ন সীমা, এটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, ঠিক আছে? আর এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, এটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা। এই উচ্চ সীমাকে নিম্ন সীমা দ্বারা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে কি করবে? 2 দ্বারা ভাগ করবে, ঠিক আছে? প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে এবং তারপর কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখন করি। এখানে নিম্ন সীমা কত দেওয়া আছে? নিম্ন সীমা দেওয়া আছে 45 প্লাস কত দেওয়া আছে? উচ্চ সীমা কত দেওয়া আছে? 49। যোগ করে কি করতে হবে? তোমাকে ভাগ 2 করতে হবে, মানে 2 দ্বারা ভাগ করতে হবে। কত আসে? 47। 47 এসেছে। এখন তারপরটা কি হবে? তারপরটা তোমাকে আমি এখন করছি 50, নিম্নসীমা 50 যোগ কি করতে হবে? উচ্চসীমা 54, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা হচ্ছে 52। দেখো এখানে তোমাকে শুধু 5 করে বাড়লেই হবে। এটাকে যদি 5 বাড়াই 52 আছে, 53, 54, 55, 56, 57, এটা হচ্ছে কি? 57। এখানে যদি আবার 5 করে বাড়াই, কারণ এখানে কিন্তু ব্যবধান হচ্ছে 5, ঠিক আছে? এখানে কিন্তু ব্যবধান হচ্ছে 5, কিন্তু আমি যদি 5 করে বাড়াই তাহলে হচ্ছে সেক্ষেত্রে এখানে যদি 5 বাড়াই তাহলে হচ্ছে কি? 62। এখানে যদি 5 বাড়াই তাহলে হচ্ছে কি? 57, সরি 67।
67 থেকে যদি আবার 5 বাড়ে তাহলে কি হয়? তাহলে হচ্ছে 72। ঠিক আছে? মধ্যমান কিভাবে নির্ণয় করে আমরা বুঝেছি। মধ্যমান নির্ণয়ের জন্য তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? শ্রেণীর নিম্ন সীমা যোগ শ্রেণীর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে যে ফলটা আসবে সেটা হচ্ছে তোমার মধ্যমান। ঠিক আছে? আর ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করবে? আমি তো তোমাকে ধাপ বিচ্যুতি একটি সূত্র দেখিয়েছিলাম যে মধ্যমান যোগ মধ্যমান কি? মধ্যমান যোগ আনুমানিক গড় ডিভাইডেড বাই কি? সরি, মধ্যমান বিয়োগ আনুমানিক গড় ডিভাইডেড বাই কি? ব্যবধান। ঠিক আছে? কিন্তু আমরা এভাবে করবো না, তোমাকে আমি শর্টকাট একটি দেখিয়ে দিচ্ছি যে তুমি এখানে দেখবে যে এখানে গণসংখ্যা তোমাকে দেওয়া থাকবে। এই গণসংখ্যার সর্বোচ্চ যে সংখ্যাটি আছে, এখানে সর্বোচ্চ কোন সংখ্যাটি আছে? এখানে সর্বোচ্চ দেখছি 20। এই শ্রেণীতে তুমি কি করবে? একটি শূন্য দিয়ে দেবে, শূন্য দেবে। ধাপ বিচ্যুতি ক্ষেত্রে কিন্তু এখানে ধাপ বিচ্যুতি এখানে শূন্য দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এখানে শূন্য দিলাম। এখন দেখো এটা কিন্তু শূন্যর পর এটা হচ্ছে 1 2, এভাবে নিচের দিকে গেলে কি হবে? নিচের বলতে এখানে বোঝানো হচ্ছে যে সিরিয়াল বাই আমি এখানে দেখাই। দেখো এখানে হচ্ছে শূন্য, এরপরে এটা কিন্তু এইভাবে না, যদি আমি এইভাবে লিখতাম সেটা 1 এর পর কি 2 1 2 3 ডট ডট ডট। আর এটার আগেরটা শূন্যর আগের কি স্বাভাবিক সংখ্যা কি? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা শূন্যর আগে, সরি পূর্ণ সংখ্যা কোনটি? -1। তার আগে কি? -2। তার আগে কি? -3 ডট ডট ডট। অসংখ্য আছে। সেক্ষেত্রে এখানে যেহেতু আমি গণসংখ্যা, এখানে যে সংখ্যাটি সর্বাধিক আছে সেই সংখ্যার সেই সারির ধাপে যদি আমি কি লিখেছি? শূন্য। সেহেতু তার উপরটি কি হবে এখন? নিচেরগুলো যেহেতু কি হয়? পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা কিন্তু এগুলো কিন্তু পজিটিভ হয়। কিন্তু তার আগেরটি কি হয়? পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভ ফর্ম। সেহেতু 1 2 3। ঠিক আছে? এটা আমরা লিখে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে এখান থেকে? এখন আমাদের করতে হবে কি? এখানে দেখো লেখাই আছে যে fi গুণন ay। কি করতে হবে? আমাদের গণসংখ্যাকে ay দ্বারা গুণ করতে হবে। চলো আমরা এখন করে ফেলি। -3, তাহলে কত আসে? -12। ঠিক আছে? এটাকে যদি করি 8 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 16 -16। 10 কে যদি করি তাহলে কত হয়? -10। আর 0 কে যা দ্বারা গুণ করো তা তো 0 আসে। আর 12 কে 1 দ্বারা 1 দ্বারা করলে কি হয়? 12। আর 6 কে 2 দ্বারা 12। ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে? দেখো এটা কিন্তু আমরা এখন করে ফেলেছি। এখন তোমার এখানে একটি কাজ হচ্ছে, এই আমি কিন্তু আগে বলেছি যে তোমাদের কি সূত্রটা দেখিয়েছিলাম যে সূত্র এখানে কি n আছে। n মানে কি? মোট গণসংখ্যা। এখানে তোমাকে লিখতে হবে n। ঠিক আছে? এখানে লিখতে হবে কি? n। আর এখানে তুমি লিখতে পারো মোট। মোট সমান সমান এখানে n, তোমাকে n গুলো যোগ করতে হবে। দেখো এখানে যদি তুমি n যোগ করো তাহলে কত আসে? 4 যোগ 8 যোগ তাহলে হচ্ছে 10, 10 যোগ কত? 20 যোগ 12 যোগ 6। ঠিক আছে? কত আসে? 16। আচ্ছা, আমাদের n কত হলো? 16। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে, আমি যে সূত্রটি দেখেছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্রটা ছিল সেটা কি ছিল? সামেশন fi গুণন ay। তাহলে এখন কি করতে হবে? এখন আমাদের কি বের করতে হবে? সামেশন fi u এর মান। সামেশন মানে কি? সমষ্টি। মানে সমষ্টি মানে কি? আবার যোগ। সমষ্টি মানে কি? যোগ। এই সবগুলোর fi গুণন ay এর সবগুলো কি? যোগ। যোগফল হচ্ছে কি? সামেশন fi u। আচ্ছা, এখানে করি -12 যোগ কত? যোগ কত? -16। -16 প্লাস কত? -10। -10 -10 যোগ কত? 0। সরি, 0। 0কে আবার কি করতে হবে? 12 দ্বারা যোগ করতে হবে। তারপরটা 12 কত আসে? -14। ঠিক আছে? আমাদের একটি কাজ শেষ। ধরতে পারো যে প্রথম স্টেপ শেষ। এই গড় নির্ণয়ের জন্য তোমাকে এটা হচ্ছে ধরে নিতে পারো ফার্স্ট স্টেপ। ঠিক আছে? এটা তুমি ফার্স্ট স্টেপ ধরে নিতে পারো। এটাকে তুমি 2 স্টেপে শেষ করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে কি? এখানে লিখবে গড়, বা তুমি এখানে লিখতে পারো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ঠিক আছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটি কি? a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই কি? n ইনটু h। এটা কিন্তু আমি আগে দেখেছি। এখানে তোমাকে সাইড নোট দিয়ে লিখতে হবে। এখানে লিখতে হবে কি? এখানে যে তুমি মান সূত্রটি লিখেছো, এখানে এর মান কি? সামেশন fi এর মান কি? n এর মান কি? h এর মান কি? এগুলো লিখতে হবে। এখানে তার আগে তোমাকে এখানে লিখতে হবে n। এটা হচ্ছে ধরে নিতে পারো সেকেন্ড স্টেপ। তুমি এই গড় নির্ণয় কয় স্টেপে শেষ করবে? 2 স্টেপে। আর যদি অবিন্যস্ত পাত্র থাকতো সেক্ষেত্রে তুমি 3 স্টেপে শেষ করবে। ঠিক আছে? ওই ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা কি হবে? যে পরিসর নির্ণয় করে শ্রেণী নির্ণয় করা, ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর সূত্র নির্ণয় করে গড় নির্ণয় করাটা হচ্ছে
থার্ড স্টেপ হবে, কিন্তু এটার ক্ষেত্রে সেকেন্ড স্টেপ। এখানে এ লিখবে, তুমি আগে এই সূত্রগুলো লিখে নাও যেখানে কি কি আছে, এফ আই ওয়াই, তারপর হচ্ছে এইচ, তারপর আচ্ছা তারপর এখানে এটা আমি কি বলেছিলাম, এই কোনটাকে ধরবো, দেখো এখানে তোমাকে ধরতে হবে এটা হচ্ছে, দেখো এখানে আমি যে ধাপি শূন্য ধরেছি, ধাপি কত ধরেছে, এটা শূন্য। এই শূন্য যে শ্রেণীটা, যে শ্রেণীতে শূন্য অবস্থিত থাকবে বা গণসংখ্যা সর্বাধিক যে শ্রেণীটা থাকবে, এটাকে তুমি ধরে নিতে পারো এ। ঠিক আছে, আনুমানিক গড় এটাকে ধরো এ, সব ক্ষেত্রে তুমি এটা ধরবে। ঠিক আছে, এটা তাহলে আমাদের এ কি 62। তোমরা কি বুঝতে পেরেছো এটা কি, মানে তোমার এটা হচ্ছে তোমার কি ধরেছো তুমি, ধাপি এটাকে ধরেছো। ধাপি কোন শ্রেণী থেকে তুমি শূন্য ধরবে, যে শ্রেণীতে গণসংখ্যাটা সর্বাধিক, গণসংখ্যাটি সর্বাধিক। এখন গণসংখ্যা সর্বাধিক, ঠিক আছে, গণসংখ্যা সর্বাধিক যে শ্রেণীটা, সে শ্রেণীর যে মধ্যমান, সেটা হচ্ছে তোমার এ বা আনুমানিক গড়। আনুমানিক গড় কত, 62। এখন সামেশন এফ আই এর মান কত বেড়েছে, -14। আর এন কি, এন মানে হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা কত বেড়েছে আমাদের, 16। গুণন কি এইচ, এইচ কি, এইচ হচ্ছে ব্যবধান, এইচ কি ব্যবধান, ব্যবধান বলতে কি একটি সংখ্যাতে একটি সংখ্যার মধ্যে ব্যবধান। এখানে ব্যবধান কত, 48, 46, 47, 48, 49, ব্যবধান কত 5, এখানে ব্যবধান হচ্ছে 5, তুমি গুণে দেখো 5 হবে। এখানে আনুমানিক গড় কত, 62, প্লাস সামেশন এফ আই এর মান কত বের হয়েছে, 14। আর এন এর মান কত হচ্ছে 16, ইন্টু কি এইচ হচ্ছে 5, এইচ হচ্ছে 5। দেখো 62, এখানে মাইনাস আছে, এখানে যদি মাইনাসটা সামনে প্লাস মাইনাসে মাইনাস, তো 14/16 ইন্টু 5। দেখো এখন যদি আমি এখন এই 14কে 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, সরি -17/16। এখন আমি কি করবো, 17কে 16 দ্বারা কি করব, দেখো এখানে কি করেছি আমি, শুধু এই মাইনাসটাকে এখানে এখানে ফেলেছি, এখানে প্লাস মাইনাস কি হয় মাইনাস, এখানে মাইনাস হয়েছে যাচ্ছে, তাই এই 14কে 5 দ্বারা গুণ করলে 17, এই 17কে আবার কি করব 16 দ্বারা ভাগ, তাহলে কত হয় 62, 62কে কত 1.167 প্রায় লিখলেও চলবে। এখন কি করতে হবে, এখান থেকে -1 করতে হবে, এই 62কে এত দ্বারা বিয়োগ করতে হবে, 62 -1.167, ঠিক আছে, কত হয় 60.8333। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে কি করতে হবে, তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতি করার জন্য তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, একটি সারণী তৈরি করতে হবে। সারণীতে কি কি থাকবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফ আই ইউ আই। তারপর এটা কিন্তু ফার্স্ট স্টেপ। তোমাকে মধ্যমান কিভাবে নির্ণয় করবে, মধ্যমান হচ্ছে নিম্নসীমা প্লাস উচ্চসীমা যোগ প্লাস উচ্চসীমা ডিভাইডেড বাই কি যোগ, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ধাপবিচ্যুতি কি, যে সংখ্যাটি সর্বাধিক গণসংখ্যা আছে যে শ্রেণীতে, সেটা হচ্ছে তোমার কি 0 হবে ধাপবিচ্যুতি, আর যে ওই শ্রেণীর মধ্যমানটা হবে কি আনুমানিক গড়। ঠিক আছে, সামেশন এফ আই ওয়াই কি, সবগুলোকে যোগ করতে পার এন কি মোট গণসংখ্যা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করবো। 2 নং প্রশ্নটা কি, 2 নং প্রশ্নটা হচ্ছে কি যে গাণিতিক গড় নির্ণয়। আচ্ছা আমরা এখন গাণিতিক গড় নির্ণয় করবো। 1 নং প্রশ্নটির সমাধান কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা এখন আমার 2 নং প্রশ্নটির সমাধানের আগে আমাকে এখানে কিন্তু সারণী তৈরি করতে হবে। তো আমি এখন সারণী তৈরি করছি। তো এখানে আমি কি লিখেছি, আমি কিন্তু এখানে সারণী তৈরি করে ফেলেছি। এখানে কি বলতে হবে তোমাকে, 2 নং প্রশ্নের সমাধানের আগে গাণিতিক গড় নির্ণয়ের জন্য তোমাকে লিখতে হবে, গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করালো। এটার জন্য এটা আর এটা সেম, এটাকে কিন্তু কি ধরবে তুমি, ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে ফার্স্ট স্টেপ গড় নির্ণয়ের জন্য। আচ্ছা এখানে কিন্তু আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, তারপর হচ্ছে কি গণসংখ্যাও দেওয়া আছে, গণসংখ্যা আমি লিখে রেখেছি। আর মধ্যমান নির্ণয় সূত্রটা কি, মধ্যমান নির্ণয় সূত্রটা হচ্ছে কি নিম্নসীমা প্লাস উচ্চসীমা যোগ কি সরি ডিভাইডেড বাই ভাগ ভাগ 2। ঠিক আছে, আমি কিন্তু আগেই এটা নির্ণয় করেছিলাম, তাও আরেকবার তোমাকে দেখাচ্ছি তোমাদের। দেখো 45কে, দেখো 45 যোগ কত 49 ডিভাইড বাই কত 2, কত আসে 47। আমাদের এখন কি করতে হবে, যেহেতু আমাদের ব্যবধান কত 5, সেহেতু আমরা শুধু 5 করে বাড়াবো। সেহেতু এখানে কত আসে 52, এখানে কিন্তু আসে কত সরি 57, এখানে আসে কত 62, এখানে আসে হচ্ছে 67, এখানে আসে হচ্ছে কি 72। ঠিক আছে, আর তারপর হচ্ছে কি, তার আগে আমি আরেকটি কথা বলে রাখি যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য তোমাকে কি লাগবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, এফআই গুণন এক্সআই। ঠিক আছে, এফআই গুণন এক্সআই কি, এফআই হচ্ছে গণসংখ্যা আর এক্সআই কি মধ্যমান। এটার মধ্যে ধাপ বিচ্যুতি লাগে না। তো এখন আমি কি করবো, এফআই গুণন এক্সআই নির্ণয় করবো। প্রথমটি কি 47, 47কে কি দ্বারা গুণ করবো, 4 দ্বারা, গুণন 4, 188।
আচ্ছা, তারপর কত আছে? তারপর হচ্ছে 52 গুণন 8 কত হয়? 416। আচ্ছা, তারপর কত? 10 হয় কত? এই সরি 570। তারপর কত হয়? গুণন 20 1240। তারপর কত হয়? গুণন 12। তারপর হচ্ছে কি 804। তারপর কত হয়? 72কে 6 গুণন 6 432। ঠিক আছে, এখন কি করতে হবে আমাদের? এখানে এন কিন্তু আমি আগেই বের করেছিলাম কত? 16। আর সামেশন এফ আই, এটা এখানে কিন্তু ইউআই হবে না, এখানে কিন্তু এক্স আই। এখন কি করতে হবে আমাদের? মোট এফ আই সামেশন মানে কি? সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ। ঠিক আছে, এখন কিন্তু আমি কি করব? এই সবগুলোকে কি করব? যোগ করব। আচ্ছা, প্রথমে কি আছে? আমি যোগ করি। 416 যোগ 570 যোগ 2 যোগ 804 যোগ 43 কত আসে? 4550। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি? সামসন এফ আই গুণন এক্স আই। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ গেল। এখন কি সেকেন্ড স্টেপ কি? গড়। এখানে তোমাকে লিখতে হবে গাণিতিক গাণিতিক গড়। গাণিতিক গড়ের সূত্রটা কি ছিল? গাণিতিক গড়ের সূত্রটা কি ছিল তোমাদের আরেকবার দেখাই আমি। দেখো, গাণিতিক গড়ের সূত্রটা কি ছিল? সামেশন এফ আই গুণন এক্স আই ডিভাইড বাই এন। ঠিক আছে, আমরা এখানে কি লিখি? সামেশন এফ আই গুণন এক্স আই আর ডিভাইড বাই এন। এটা কিন্তু খুব সোজা। এখানে তোমাকে এখানে লিখতে হবে সাইড নোটে, এখানে কি লিখবে? এখানে এখানে কি? এখানে এটা তোমাকে যেগুলো থাকবে, শুধু সূত্রের মধ্যে যেগুলো থাকবে সেগুলো লিখবে, সেগুলোর মান লিখতে হবে এখানে। এটার মান কত পেয়েছি? 4550। আর এন ইজিক্যাল টু কত? 16। এটাকে আমরা কি শুধু মান বসাবো এখন। এখন কি করতে হবে আমাদের? দেখো, এখানে কিন্তু 4550কে আমাদের কি করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। কত আসে? দেখো, 0.833। ঠিক আছে, প্রায়। এটা কিন্তু অ্যান্সার। দেখো, এখানে কি করেছি? গাণিতিক গড় নির্ণয়ের জন্য সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? তোমাকে মূলত তোমাকে গাণিতিক গড় নির্ণয়ের জন্য লাগবে হচ্ছে মধ্যমান হচ্ছে এক্স আই। শ্রেণী ব্যাপ্তি থেকে তুমি মধ্যমান নির্ণয় করবে। মধ্যমান নির্ণয় কি? নির্ণয় সূত্রটা কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই 2 বা ভাগ 2। ঠিক আছে, এভাবে তুমি এটা নির্ণয় করবে শ্রেণী ব্যাপ্তি থেকে। আর গণসংখ্যা দেওয়া আছে, আর এক্স আই ফাই মানে গণসংখ্যাকে মধ্যমান দ্বারা গুণ করতে হবে। এভাবে লিখলাম। এখন কি? মোট গণসংখ্যা, এগুলোকে সবগুলো গণসংখ্যাকে যোগ করে এটা বের হয়েছে 60 বের হয়েছে। আর এফ আই গুণন এক্স আই, এগুলো সামেশন এফ আই গুণন এক্স আই। সামেশন মানে কি? সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ। সবগুলোকে যোগ করে এটা বের হয়েছে। শুধু এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে এটাকে শুধু ভাগ করে দিয়েছি। এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। আর পুরোপুরি ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।